আজকের গল্প ননদ কাঁটা। গল্পটি সংগ্রহীত। ঝিন্টিদিরা ৯-এর দশকে আমাদের কলোনিতে থাকতে আসে। বাপ মা, এক ছেলে এক মেয়ের সংসার। ছবির মতো সুন্দর বাহারি লতাপাতায় জড়ানো ছোট্ট ফিকে নীল বাড়িটা থেকে সুখ যেন চলকে পড়ত। একমাত্র মেয়ে ঝিন্টি, বাপদাদার বড় আদরের ধন। তার আবদার পূরণ হবে সবার আগে। একটু বড় হওয়ার পরেই ঘর গোছানো থেকে মার্কেটিং, মেয়ের কথায় ঘরে বেদবাক্য। সে বড় হয়েছে, একটু শখ আহ্লাদের দরকার। বাড়ির পুরনো দেরাজের বড় আয়নাটা বড় ঝাপসা। বাপ এনে দিলেন নতুন ঝকঝকে ড্রেসিং টেবিল। মেয়ে এবার নিশ্চিন্তে সাজবে। বোন বন্ধুদের সঙ্গে সুপারহিট সিনেমা দেখতে যাবে। টিকিটের আকাল। দাদা বুবাই ভোর থেকে লাইন দিয়েও টিকিট না পেয়ে টিউশনের সামান্য রোজগারে সাধ্যাতির দামে এনে দিল ব্ল্যাকের টিকিট। বোনের হাসি মুখ ওই কটা টাকার থেকে ঢের দামি। পাড়ার কাকু পিসির দল সবাই ঝিন্টির গুণমুগ্ধ। দু বিনুনি দুলিয়ে মাথা নিচু করে মেয়ে কলেজে যায়। তারা বলেন, আহা, এমন লক্ষ্মীমন্ত মেয়ে লাখে এক। বাপের বন্ধু নরেশ কাকুর তার হাতের এক কাপ চা না হলে সন্ধেটা বৃথা যায়। মা ঘর পোড়া গরু। বলার চেষ্টা করে, এত আদর দিও না, পরের ঘরে গিয়ে কষ্ট পাবে। বাপ ভাই হেসে উড়িয়ে দেয়, বিয়েই দেব না, আর দিলেও শ্বশুর ঘরে মেয়ের অযত্ন হলে নিয়ে চলে আসব। দাদা বলে, কিরে, যাবে নাকি আমাদের ফেলে বিচ্ছিরি শ্বশুর বাড়ি? ঝিন্টি মিষ্টি হাসে। সকালের চায়ের আসর সেই হাসিতে ঝলমলিয়ে ওঠে। তারপর একদিন সে মেয়ের বিয়ে হয়। ঘর আঁধার হয়। মাসে ২ মাসে নতুন জামাই নিয়ে ঝিন্টি রাজেন্দ্রাণীর মতো বাপের বাড়ি আসে ঘুরতে। ২ দিনের জন্য আনন্দের জোয়ার বয়। মেয়ে আগের মতো ২ বিনুনি দুলিয়ে ঘুরে ফেরে ফেলে আসা কুমারী বেলা। বারান্দার মেঝেতে অ্যাক্রিলিকের একটু আলপনা। ঘরে রং ফেরানো হলেও বাবা কখনো মুছতে দেয়নি। থাক, আমার মা সরস্বতীর হাতের কাজ। দেওয়ালে আজও বরিশ বেকারের বিরাট পোস্টার কৌশলের আগলে রেখেছে। কুমারী খাটে চেনা বেডশিট। পুরনো দেরাজের পাল্লায় হাসি মুখে আরচি বেটি ভেরোনিকার ওয়েলকাম করে, যেমন করত এই সেদিনও। কলেজ থেকে ফিরলে উঠোনের কুল গাছ, ঝুমকোলতা সবাই মেয়ের ঘরে ফেরার আনন্দে মশগুল। সন্ধেবেলা নরেশ কাকু দরজায় উকি মারেন, চা বানাতো দেখি জম্পেশ করে। তুই গিয়ে ইস্তক চায়ে স্বাদ পাই না। ২ দিন বাদে ঝিন্টি ফিরে যায় তার নতুন সংসারে। পুরনো ঘরে আবার আধার নামে। গিন্নি দেখেন, যে কর্তা আগে ৬টা বাজতে না বাজতেই হাজির হতেন, আজকাল বন্ধুদের সঙ্গে তাস খেলে রাত ৯টায় ফেরেন। যে বুবাই সন্ধ্যে ৭টায় ফিরে বোনের সঙ্গে টিভি রিমোট নিয়ে কুস্তি করত, সে আজকাল ঘরে ফিরতে 10টা বাজিয়ে দেয়। এই সেদিনও খাবার টেবিলে গল্পের ঠেলায় এঁটো হাত শুকিয়ে উঠত। আজ সেখানে 3টে প্রাণী মুখ বুজে খেয়ে উঠে যায় যে যার মতো। গিন্নি ভাবেন, খোকার এবার বিয়ে দিতে হবে। সংসারটা একদম খালি হয়ে গেছে। মেয়ের সঙ্গে পরামর্শ হয়, সে মহা খুশি। হ্যাঁ, এবার বাড়ি গিয়ে একটা মনের কথা বলার সঙ্গী জুটবে। ব্যাস, লেগে গেল বিয়ে। রাঙ্গা বউ এলো, নাম তিস্তা। রূপবতী, গুণবতী। অনেক দিন পর ঘর আবার হেসে উঠল। মা খুশি, বাপ খুশি, মেয়ে খুশি, আর দাদা তো বলাই বাহুল্য। মাস 6 সুখ যেন উথলে পড়ে। বাপের বাড়ি এলে বৌদি ভাইয়ের হাত ধরে ঝিন্টি সোজা ছাতে উঠতে যায়। কথা হাসি যেন শেষই হয় না। ক্রমে প্রাথমিক উচ্ছ্বাস শান্ত হয়। কিছু পরিবর্তন চোখে বেঁধে। বাবার কিনে দেওয়া সাধের ড্রেসিং টেবিলের স্থান বদল হয়েছে। এখন অন্য এক মানুষের ছায়া পড়ে তাতে। যে তাকগুলো এই সেদিনও ভরে থাকতো নিজের কসমেটিক্স, পারফিউমে, আজ সেখানে অন্য একজনের সাজের জিনিস। আগেরবারও আয়নায় লাগানো ছিল তার কুমারী বেলার ছোট্ট কালো টিপ, আর নেই। দাদার বিয়ের সময় বাড়ি মেরামত হয়েছে। বরিশ বেকার তখন থেকেই নিরুদ্দেশ। বারান্দায় আধুনিক টাইলসের আড়ালে হারিয়ে গেছে বাবার আদরের মা সরস্বতীর আলপনা। অর্চির স্টিকার সাটানো দেরাজের পাল্লাটা বদলে বাবা বৌমার শখের জিনিস সাজানোর জন্য কাঁচের পাল্লা করে দিয়েছেন। ঝিন্টি টিপটপ থাকতে ভালোবাসত। আজও তার ঘরটি আগের মতোই আছে।
কিন্তু টেবিলে রাখা নতুন শোপিসে নতুন মানুষের রুচির ইশারা। বাড়ির বাতিল ফার্নিচার দখল করেছে পরিষ্কার কোণগুলো। বিরক্তি দেখালে মা বলে, সারা বছর তো ঘর ফাঁকাই পড়ে থাকে। ছোট্ট বাড়ি, জায়গা অকুলান, রাখলুম নয় 2-4টে জিনিস। কি এমন মহাভারত অশুদ্ধ হলো? মা বুঝবে কি করে? এই চেনা ঘরের চেনা ছবি তাকে স্নেহ নিরাপত্তায় জড়ানো এক নির্ভর কুমারী বেলার খবর দিত। তাদের কালা পাহাড়ির ঠেলায় সে ছবি প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে তার সাধের বাড়ি থেকে। টমি কুকুর ঝিন্ডির বড্ড ন্যাওটা ছিল। এখন সে নতুন বউয়ের পায়ে পায়ে ঘোরে। যে নরেশ কাকু তার হাতে চা খেতে ছুটে আসতেন, তিনি নাকি আজকাল দৈনিক হাজিরা দেন নতুন সুন্দরী বউয়ের মিষ্টি হাতের চা খেতে। যে পড়শিরা বলতো, তোর বিয়ের পর আরও বাড়ি যায় না, তারাও দিব্যি এসে তিস্তার সঙ্গে আসর জমায়। বউ তাদের অনেক নতুন খবর জানে, যা বাড়ির মেয়ে আর জানে না। রাতের খাবার টেবিলে নতুন বউকে ঘিরে নতুন আড্ডা, মায়ের গোপন পরামর্শের নতুন অংশীদার। নিজের বাড়িকে ঝিন্টির বড্ড অচেনা মনে হয়, হয়তো সব মেয়েরই হয়। নিজে যদি সুখী সংসারে পড়ে, পরিবর্তনগুলো মানিয়ে নিতে ততটা কষ্ট হয় না, কারণ জানে তাকেও এমন আদরে আহ্লাদে রাখার জন্য একটা বাড়ি আছে। আজ বেশ কটি স্নেহময় মুখ, সেখানে সেই রাজেন্দ্রাণী। কিন্তু সে সংসার যদি ঝিন্টির মতো অসুখী হয়, তবে মেনে নেওয়া যায় না নতুন মানুষের পুরনো ঘরে আধিপত্য। পৃথিবীর কোনো কোণে আর তার কোনো প্রাসঙ্গিকতা রইল না। এই কষ্ট মেয়েকে কুড়ে কুড়ে খায়। আর ভাইয়ের বউটি যদি তিস্তার মতো মাত্রাতিরিক্ত রূপবতী বা গুণবতী হয়, তবে তো আরও ইনসিকিউরিটি। মনের জ্বালা মুখে বেরিয়ে আসে, কারণে অকারণে ভাইয়ের বউকে বিদ্ধ করে। আর সে যখন পাল্টা প্রতিরোধ করে তুলবে, তখনই অশান্তির চাষ শুরু। সবার থেকে আড়াল করে রাখলেও মায়ের চোখে ধুলো দেওয়া যায় না। মা বোঝে স্বামীর ঘরে ঝিন্টি ভালো নেই, নিজেও কি ভালো আছেন। একটা নতুন মানুষ আসা মাত্র গিন্নির আজীবনের চেনা সংসারের হালচাল বিলকুল বদলে গেছে। এমনকি স্বামী পুত্রকে পর্যন্ত অচেনা মনে হয়। উড়ে এসে জুড়ে বসা মেয়েটির কাছে তিনি যেন ক্রমাগত হেরে যাচ্ছেন। এইভাবে হাঁটতে হাঁটতে একদিন অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। তাই মেয়েকে সমব্যথী মনে হয়। একদিন মেয়ের যে আচার আচরণগুলো অসহ্য মনে হতো, আজ ছেলের বউয়ের ওপর সেগুলো প্রয়োগ হলে মনে মনে উপভোগ করেন। উচিত কাজ। যে মা এই সেদিনও মানিয়ে নেওয়ার উপদেশ দিত, বলতো বাপদাদার আজকারাই মাথা গেছে, সেই মাই এবার বলে, অনেক মানানো হয়েছে, বেরিয়ে আয়। সংসারের দাবা খেলায় একটি বড়োর তারের বড্ড প্রয়োজন। ধীরে ধীরে সুখী সংসারের ছবি কোথায় যেন হারিয়ে যেতে থাকে। ফিরে আসা এক হৃদয় বিতারক অভিজ্ঞতা, যেন কেন মনে হয় নিজের বাড়িতে অবাঞ্ছিত। বাপ ভাইয়ের চোখে মুখের উৎকণ্ঠা ভালো থাকতে দেয় না। যে পিসি কাকিদের কাছে এই সেদিনও ছিল নয়নের মণি, আজ ঘরোয়া মজলিসে ঝিন্টির উপস্থিতি তাদের অস্বস্তির কারণ। মনের কথা বলার সঙ্গীরা যে যার সংসারে ব্যস্ত। অত সময় কোথায় দুঃখের গল্প শোনার? নিজের বাড়িঘরে রাজত্ব করে বেড়ায় পরের ঘর থেকে আসা এক মেয়ে। বাবার বাজারের ব্যাগে বৌদির পছন্দের মাছ। যে দাদার একদিন বোনের বানানো বেডটি ছাড়া ঘুম ভাঙত না, আজ বিবাহ বিচ্ছিন্না বোন চায়ের কাপ নিয়ে এলে মন উদাস হয়। ঝিন্টিকে ছাড়াই সবাই ভালো থাকতে শিখে গেছে। মনের মধ্যে কষ্ট জমে পাথর হয়ে থাকে। তিস্তার হাসিকে মনে হয় বিদ্রূপ, সমবেদনাকে কুমিরের কান্না, ছোট ছোট যত্নকে মনে হয় দয়া শেখানো। বাড়ির আঙিনায় ছোট্ট গোপালের মতো খেলে বেড়ানো যে ভাইপোকে ছাড়া সে সেদিনও জগৎ অন্ধকার ছিল, আজ তাকেও মনে হয় ভাগীদার। একটি ব্যর্থ জীবনের উপস্থিতি, ক্ষোভ, দীর্ঘশ্বাস বাড়ির ওপর অভিশাপের মতো চেপে বসে। অদ্ভুত নিরাপত্তাহীনতার জন্ম দেয় মনের মাঝে। ক্রমে তৃষ্ণাও পাথর হয়ে আসে। সংসারে কুরুক্ষেত্রে মুখোমুখি দুই পাশানি। সমাজের চোখের আড়ালে ছোট ছোট ব্যক্তিগত রণক্ষেত্র তৈরি হওয়া।
রিপুর বিস্ফোরণ, মান অভিমান, ভুল বোঝাবুঝি, তিস্তার স্বামীর মুখে চিরন্তর বুলি, মানিয়ে চল, নিজের বোনকে তো ফেলতে পারবো না। তোমার সব আছে, ওর কিচ্ছুটি নেই। আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা ধীরে ধীরে শ্বশুরের স্নেহের ধারাগুলো শুকিয়ে আনে। তারপর একদিন সন্তানের হাত ধরে একলা তিস্তার পড়শির বাড়ি নেমন্ত্রণ আসা, ছেলের কিন্ডারগার্টেন স্কুলের ফাংশনে একলা মায়ের উপস্থিতি, আর তারও পর একদিন ছেলের হাত ধরে লেকচারশিপ সম্বল করে তিস্তার ফিকে নীলমণি খারাপের বাড়িটা ছেড়ে চিরদিনের মতো চলে যাওয়া। পাড়ায় বচ্চনের ডাই হার্ট ফ্যান রক্তিম কাকা দুঃখ করে। আহা, ঠিক যেন ঐশ্বর্য রায়। জীবন বড় সাম্যবাদী। দিনের শেষে আকবর বাদশা থেকে হরিপদ কেরানি, সব মিলেমিশে একাকার। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।